আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ রাদিম হোসেন। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই ইউরেশিয়া গ্লোবাল এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। বাংলাদেশ থেকে যারা ইউরোপে আসতে চান, বিশেষ করে স্টুডেন্ট ভিসাতে, তাদের অনেকেরই চয়েস লিস্টে বিভিন্ন দেশ থাকে। বিশেষ করে মধ্য ইউরোপের যে দেশগুলি আছে ওইগুলা বেশি চয়েসে থাকে। সো অনেকের চয়েস লিস্টেই হাঙ্গেরি এই দেশটি আছে। হাঙ্গেরি আসলে মধ্য ইউরোপের একটি সেনজেনভুক্ত কান্ট্রি এবং এখানে অনেক ধরনের অপরচুনিটি আছে, বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। হাঙ্গেরিতে পড়াশোনার কস্ট অনেক কম, যার কারণে হাঙ্গেরি এই দেশটিকে বাংলাদেশি স্টুডেন্টরা বিশেষ করে চয়েস লিস্টে রাখে। এর প্রধান কারণ হচ্ছে হাঙ্গেরির এম্বাসি। জানেন আপনারা অনেকেই হয়তোবা যে ইউরোপের দেশগুলিতে যাওয়ার ক্ষেত্রে সবচাইতে বড় একটা বাধা হয়ে দাঁড়ায় এম্বাসিগুলি, কারণ এম্বাসিগুলি দিল্লিতে হয়ে থাকে, ইন্ডিয়া দিল্লিতে হয়ে থাকে। যার কারণে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ওইটা অন্যরকম একটা হ্যাসেল হয়ে দাঁড়ায়। ইন্ডিয়ার জন্য ভিসা করতে হবে, এই ঝামেলাটা অনেকেই পোয়াতে চান না। যার কারণে আসলে দেখেন যে ইন্ডিয়া যাওয়া ব্যতীত বিশেষ করে বাংলাদেশে যাতে এম্বাসি হয়, বাংলাদেশে এম্বাসিতে যাতে এম্বাসি ফেস করতে পারে, ওই রকমই সুযোগ সুবিধার একটি দেশ হচ্ছে এই হাঙ্গেরি। বিকজ হাঙ্গেরির এম্বাসি বাংলাদেশে অবস্থিত, যার কারণে ফাইল প্রসেসিং নিয়ে খুব বেশি একটা ভোগান্তির শিকার হতে হয় না, ভোগান্তি পোয়াতে হয় না বাংলাদেশে এম্বাসি থাকার কারণে। তারপরে তো হাঙ্গেরিতে বিশেষ করে টিউশন ফি অনেক কম। তারপর পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করা যায় এবং জব করে এডুকেশনাল যে খরচটা আছে বের করা যায়। আর তাছাড়াও হাঙ্গেরি বিভিন্ন ধরনের স্কলারশিপ দিয়ে থাকে, যার কারণে অনেকে আছে যে পড়াশোনা টিউশন ফির যে কস্টটা বা এই এডুকেশনাল কস্ট, তারপর খাবার দাবারের, তারপর বসবাসের যে খরচ, এগুলো আসলে মোটামুটি হয়ে যায়, কভার হয়ে যায় এই স্কলারশিপ থেকেই। সো মনে হয় না যে এর বাইরে আসলে আর কোনো সুযোগ সুবিধা লাগবে যারা স্কলারশিপ পাবেন। সো স্কলারশিপ নিয়ে যদি আসতে চান তাহলে এটা একটা ভালো একটা ডেস্টিনেশন হতে পারে। যারা ভাবতেছেন যে ইউরোপের কোনো একটি দেশে যাবেন তাদের জন্য হাঙ্গেরিটা আপনারা চয়েস লিস্টে রাখতে পারেন। সো যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।